আজকে আমরা যাচ্ছি সিলেটের হবিগঞ্জের একটি বিখ্যাত রাবার বাগানে। আপনারা যেভাবে এই রাবার বাগানে যেতে পারবেন তা হলো ঢাকা শহর থেকে সিলেটগামী বাসে করে রতনপুরে আসবেন, তারপরে আপনারা অটোরিকশায় 20 টাকা ভাড়া দিয়ে রাবার বাগানে যেতে পারবেন। হ্যালো গাইস, দেখতে পাচ্ছেন এই যে রাবার বাগান, এই পাহাড়ে উঠবো। এই পাহাড়ের উপরে দেখবেন রাবার বাগান আছে। আমরা এই রাবার বাগানে এখন যাব। এই পথ নিয়ে আমরা যাচ্ছি। ক্লান্ত হয়ে গেছি, যার কারণে কিছু খাইতে হবে। আগে পানি খাবো, তারপরে আমরা রাবার বাগানে যাব। মাজার যেতে যেতে সামনে একটি মাজার দেখতে পেলাম। এটি হযরত শাহ শরীফ উদ্দিন রাজিয়াল্লাহু বাগদির মাজার। এরপরেই আমরা রাবার বাগানে প্রবেশ করব। হ্যালো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে উঁচু পাহাড়, এই উঁচু পাহাড়ে রাবারের বাগান রয়েছে। এই উঁচু পাহাড়ে এখন আমরা উঠবো। ওঠার পরে দেখবো রাবার কিভাবে সংগ্রহ করা হচ্ছে। চলেন তাহলে দেখা যাক। এখানে অনেক জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতেছি আর কি। রাবার বাগানের ভিতরে সুন্দর একটা মাঠ দেখা যাচ্ছে। ছেলেরা খুব সুন্দরভাবে খেলতেছে। দেখেন রাবার বাগানের প্রাকৃতিক দৃশ্য কতই না সুন্দর, দেখে অনেক সুন্দর লাগতেছে। এত উঁচু উঁচু পাহাড় দেখতে খুবই ভালো লাগে, আর গাছের সারিগুলো দেখতে আরো সুন্দর লাগে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কতই উঁচুতে অবস্থান করতেছি, আর গাছগুলো কত নিচুতে অবস্থান করতেছে। প্রথমত রাবার গাছের বাকল বা ছাল ছিঁড়ে সেখানে বাটি বসানো হয়, তা পরবর্তী দিনে আঠাগুলো সংগ্রহ করে নিয়ে যাওয়া হয়। এখানে অনেকগুলো রাবার পড়ছে।
এখানে এসে একটা ভাইয়ের সঙ্গে দেখা হলো যে ওনার বাসা হয় এখানে। ভাই আপনার বাসা কোথায় এখানে? কিভাবে মানে রাবার কখন নিয়ে যাওয়া হয়? এটা আপনার ওই এখন ডিউটিতে যেতে না ওখানে ঢুকবো কখন সকাল না সকালে? একবার সকাল হয় না তো 9:10টা আর এরপরে 9টা-10টার দিক। এরা ডিউটি মানে রাবার যারা সংগ্রহ করে তাদের এরা নাই এখানে? না এখানে আবার এটা ইয়ে করে না কেটে দেয়? প্রতিদিন ওখান কাটে 3 দিন পর পর বলক কাটে ও 3 দিন পর পর? 500 গাছ হবে না চিনি ও আচ্ছা। 5 দিন দেখাচ্ছে না নি ইন্দা করে 3 দিনে পরে দেব মানে এই যে কাটছে এই 3 দিন পর আবার কেটে আবার লাগিয়ে দিবে তোমার জি। বাটিটা আর কি, রাবারের বাটি। ডেলি সকালে এমনি ডেলি সকাল লাগাইছে ঠিক আছে আপনি 3টা জায়গা দিচ্ছে 3-4টা জায়গা তা 3 হাতে আপনি কাটার পরে গিয়ে একবার লাইন দেখেন ও মানে 3টা জায়গা থেকে সংগ্রহ করবে, জি জি সংগ্রহ করার পরে তারপরে আবার একবার কাটা শুরু হয়ে করবে। একবার এখানে যান আবার কাটা শুরু করার পর আবার বাটি লাগাই দিবে, জি জি তারপরে আবার সংগ্রহ। বলক আছে এটা এরা বিভিন্ন ব্লকে ভাগ করা আছে। জি জি বাক করা হয় হেঁটে চলতে চলতে আমার চোখে পড়ল রাবার গাছের বীজ। দেখেন রাবার গাছের বীজ কীরকম হয়। একটি বীজে 4টি বীজ থাকে, পরবর্তীতে খোলার পরে এরকম দেখাবে। হ্যালো গাইস, আজকে এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ব্লগস ভিডিওতে। সে পর্যন্তই আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।